প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। টিচিং কেয়ারের পক্ষ থেকে আমি সুমন স্যার। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় হিসাব সমীকরণের 4 নং প্রশ্নের উত্তর বা সমাধান নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা দেখব 4 নং প্রশ্নের সমাধান কিভাবে সহজেই করা যায়। উত্তর করার আগে আমরা প্রশ্নটা সুন্দর করে বুঝে পড়ে নিব। এখানে আছে প্রশ্ন নম্বর 4, সেলিম ট্রেডার্সের ফেব্রুয়ারি মাসে 2017 জয় ট্রেডার্সের নিকট নিম্ন পণ্য বিক্রয় করে। ফেব্রুয়ারির 1 তারিখে আছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। ফেব্রুয়ারির 7 আছে 52 টাকা দরে 56 কেজি চিনি। ফেব্রুয়ারির 15 110 টাকা দরে 35 কেজি মুসুরি ডাল। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি ভাতা মঞ্জুর করে। আমরা এবার দেখো ক নম্বরের মধ্যে বলছে কি যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। হতে বলছে ফেব্রুয়ারির 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো এবং বলতে বলছে ফেব্রুয়ারির 15 তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। তাহলে আমাদের প্রথমে ক নম্বরটা দেখতে হবে যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কি কি আইটেমগুলো আসবে বা কি কি লেনদেনগুলো এখানে যুক্ত হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা দেখি ক নম্বর, মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। এখানে আমাদের ঘর রাখতে হবে। প্রথমে আমরা দেব একটা টাকার ঘর, আরেকটি টাকার ঘর, এরপরে আমরা দেব হচ্ছে বিবরণের ঘর, আর একটা হচ্ছে তারিখের ঘর। দেখো প্রথম আমাদের এখানে হবে তারিখ, এরপর হচ্ছে বিবরণ, এরপর হচ্ছে আমাদের টাকা। 2000 এখানে সাল লিখতে হবে। প্রথম 2017 সাল ফেব্রুয়ারি আমাদের বলছে যেহেতু বিক্রয়ের পরিমাণ, তাহলে আমাদের কোন কোন লেনদেনটি বিক্রয়ের পরিমাণ সেটা আমাদের খেয়াল করতে হবে। ফেব্রুয়ারির 1 তারিখে বলা আছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। তাহলে 1 তারিখে যেহেতু বিক্রয় আছে অবশ্যই আমাদের এটা লেনদেন যেখানে আসবে নগদে চিনি বিক্রয়। আমরা এবার দেখব 55 টাকা দরে 115 কেজি, তার মানে 1 কেজির দাম 55 টাকা, 115 কেজির দাম কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখব 115 গুণ হচ্ছে কত 55 সমান আমাদের কত আসে আমরা দেখে নিই। 115 গুণ হচ্ছে 55, তাহলে আমাদের আসবে 6325 টাকা। এবার আমাদের আছে 7 তারিখ ফেব্রুয়ারি 7 তারিখে আছে 52 টাকা দরে 56 কেজি চিনি করা। তাহলে আমরা নিতে পারি চিনি বিক্রয় 52 ইন্টু হচ্ছে 56 সমান আমাদের দাঁড়ায় কত দেখি। 52 গুণ হচ্ছে 56 ইন্টু হচ্ছে 2912 টাকা। এরপরে আমরা দেখব 15 তারিখে বলা আছে 110 টাকা দরে 35 কেজি মুসুরি ডাল। আমরা এখানে দেখব বিবরণে মুসুরি ডাল বিক্রয় 110 টাকা দরে 35 কেজি
তাহলে আমাদের কত দাঁড়ায় দেখি 110 ইন্টু হচ্ছে 35, তাহলে আমাদের দাঁড়ায় 3850 টাকা। মোট যোগ করি 2912 প্লাস হচ্ছে 6325, 13087 টাকা। মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 13087 টাকা। তবে ম্যাথে আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সেলিং ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাট্টা সংক্রান্ত আমাদের কিছু তথ্য আছে বা আমাদের কিছু নিয়ম নীতি আছে, সেটা আমাদের জানতে হবে। বাট্টা আসলে মূলত কি? বাট্টা সাধারণত দুই প্রকার, এটা অবজেক্টিভেরও কাজ হবে। বাট্টা কয় প্রকার? বাট্টা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা, আরটা হচ্ছে কারবারি বাট্টা। নগদ বাট্টা এবং কারবারি বাট্টা সম্পর্কে আমাদের জানতে হবে। নগদ বাট্টাটা হচ্ছে দেনা এবং পাওনাদারের পরে সম্পৃক্ত থাকে, যেটা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে না। যেটা হচ্ছে নগদান, দেনাদারের কাছ থেকে নগদ টাকা এবং পাওনাদারের মাঝে যখন নগদ টাকা প্রদান করি, সেই ক্ষেত্রে আমাদের এই বাট্টার হিসাবটা আসে, সেটাকে বলা হয় নগদ বাট্টা। আর ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত যে বাট্টা থাকে তাকে বলে কারবারি বাট্টা। কারবারি বাট্টা সাধারণত হিসাবে আসে না, যার কারণে ক্রয় বিক্রয় থেকে কারবারি বাট্টাকে বাদ দিয়ে মোট যে টাকা থাকে সেই টাকাটা হচ্ছে নিট ক্রয় বা নিট বিক্রয়ের পরিমাণ দাঁড়ায়। বাট্টা সংক্রান্ত যে আরও বিস্তারিত থাকবে আমাদের যখন আমরা নগদান বইতে যাব তখন। এখন আমরা দেখি, তাহলে এখান থেকে বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টা 10% কারবারি বাট্টা 13,087 টাকা 10% কারবারি বাট্টায় বিক্রি করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখি যে 13,087 গুণ হচ্ছে 10%, তাতে হলো 1308 টাকা। এই 1308 টাকা আমরা বাদ দিলে যে টাকা থাকে সেটা হচ্ছে আমাদের মোট বিক্রয় পরিমাণ। 13,087 মাইনাস হচ্ছে 1308, তাহলে 11,779 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় পরিমাণ। দেখো, এরপর আমরা দেখব খ নম্বরে, ফেব্রুয়ারির 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই লেনদেন চ্যাপ্টারে প্রথমের দিকে দেখবে ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, এগুলোর ছক দেওয়া আছে। তোমরা ওখান থেকে ছকের সাহায্য নিতে পারো। আর আমরা দেখব ছকটা এখানে আমরা এখন উপস্থাপন করে দেখাবো যে কিভাবে আমাদের এই ক্যাশ মেমোটা তৈরি করতে হয়। তাহলে আমরা এখানে দেখব খ নম্বর, এখানে খ নম্বরে ক্যাশ মেমো তৈরি করতে গেলে সর্বপ্রথম আমরা 4 কোণে সুন্দর করে একটা গোল দাগ দেব। 4 কোণে একটা আমরা একটা ঘর নেব। ঘর নেওয়ার পরে এরপর আমাদের এই ঘরের ভিতরে দেখো এখানে লিখবো ক্যাশ মেমো। প্রথম আমরা কোম্পানির নাম দেব। কোম্পানির নামটা হচ্ছে কোন কোম্পানি? সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্স, ট্রেডার্স দিলাম। এরপর আমরা দেব ক্যাশ মেমো। এখানে একটা ঘরের মতো করে আমরা সুন্দর করে দেব এখানে ক্যাশ মেমো, মেমো। এরপরে আমরা এখানে লিখব, দেখো তারিখ। এই সাইডটা আমরা তারিখ দেব, তারিখ দিলাম। এই সাইডটা আমরা দেব প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম বা ক্রেতার নাম। প্রথমে আমরা যেটা দেব সেটা দেব হচ্ছে, দেখো ক্যাশ মেমো আমাদের ভাউচার বা চালান নং দিলে আমাদের সবচেয়ে হবে। দেখো বইতে বোধ হয় ভাউচার নং বা চালান নং দেওয়া আছে, তাহলে আমরা লিখবো ভাউচার নং। তারপরে আমরা দেব হচ্ছে ক্রেতার নাম, ক্রেতার নাম। তারপর আমরা দেব ঠিকানা, ঠিকানা। দেখো ঠিকানা থাকলে দেবো নাহলে ডট ডট দিয়ে দেবো। ভাউচার নং যদি থাকে তাহলে দেবো নাহলে ডট ডট দিয়ে দেবো।
আর ক্রেতার নাম হচ্ছে আমাদের জয় টেলার্সের কাছে আমাদের বিক্রি করা হয়। সেখানে জয় টেলার্স, সেলিম টেলার্সের আমরা সেলিম টেলার্সের সেলিম হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং জয় টেলার্সের কাছে এই সেলিম টেলার্স বিক্রি করেছে, এই জন্য এখানে নাম হবে জয় টেলার্স ট্রেডার্স। দেখো এবার আমরা ঘর কাটবো, সুন্দর করে একটা টাকার ঘর হবে, দুটি টাকার ঘর। এবার ভিতরে আমরা এখানে দেবো একটা বিবরণের ঘর সুন্দর করে এখানে। এরপর আমরা এখানে দেবো তারিখের ঘর। এরপর আমরা এখানে চলে যাবো একেবারে সুন্দর করে। বা দেখো এখানে হচ্ছে ক্রমিক নং, এখানে হচ্ছে বিবরণ, এখানে হচ্ছে আরেকটা টাকার ঘর দর। প্রথম হচ্ছে দর, তারপর হচ্ছে পরিমাণ, তারপরে দেবো হচ্ছে আমরা টাকা। এই হচ্ছে আমাদের ঘর হলো। এরপরে আমাদের বলছে কয় তারিখে, 1 তারিখ, তাহলে এখানে আমরা তারিখ দেবো না, এখানে আমরা দেবো হচ্ছে ক্রমিক নং। এবার আমরা দেখবো এখানে নগদে চিনি বিক্রি করেছে, তাহলে আমরা এখানে লিখবো চিনি বিক্রয়। দেখো দর হচ্ছে কয় টাকা করে, এখানে 52 টাকা দরে, তাহলে দরের জায়গা হয়েছিল কত 52, পরিমাণের জায়গা হচ্ছে কত 55, দরের জায়গা হচ্ছিল কত 55, আর পরিমাণ হচ্ছে 115 কেজি। তাহলে আমরা এখানে করে দেখি 55 গুণ হচ্ছে 115, 6325। এখান থেকে আমরা বাদ দেবো কারবারে বাট্টা দেখো 6325 গুণ হচ্ছিল 10%, কিন্তু হচ্ছিল 10%, তাহলে আমাদের হয় হচ্ছিল 632 টাকা। এটা বাদ দিলে আমাদের থাকে কত 6325 মাইনাস 6032, তাহলে থাকে হচ্ছে 5693 টাকা। এই 5693 টাকা হচ্ছে আমাদের মোট টাকা। এখানে আমাদের লিখতে হবে ক্রেতার স্বাক্ষর, এখানে আমাদের লিখতে হবে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এবার এখানে আমাদের একটা বিষয় কথায় লিখতে হবে, এখানে আমরা কথায় লিখবো কত টাকা, যেমন এখানে লিখতে হবে 5600, 693 টাকা, 93 টাকা। এখানে আমাদের লিখতে হবে বিশেষগুলো, এখানে লিখতে হবে বিক্রয় মাল ফেরত নেওয়া হয় না। এখানে আমরা লিখতে পারি বিক্রয় মাল ফেরত নেওয়া হয় না। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এখানে ক্যাশ মেমো কিভাবে প্রস্তুত করতে হয়। দেখো আমাদের ক্যাশ মেমোটা আমরা শিখলাম প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে ক্যাশ মেমো, তারপরে এই পাশে দিতে হবে তারিখ, এই পাশে দিতে হবে ভাউচার নাম, এই পাশে ক্রেতার নাম, তারপর হচ্ছে ঠিকানা। এরপর আমাদের একটা বিবরণের ঘর হবে ভিতরে, আমরা লেনদেনগুলো কিভাবে করেছি তার একটা সংক্রান্ত এখানে সেটা দেখাইতে হবে। এরপরে কথায় লিখতে হবে, এরপরে বিক্রেতার স্বাক্ষর, এর পাশে ক্রেতার স্বাক্ষর। এখানে আমরা দেব যে বিক্রয় মাল ফেরত নেওয়া হয় না। এবার গ নাম্বারটা দেখি, ফেব্রুয়ারির 15 তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। তাহলে ফেব্রুয়ারির 15 তারিখ আমাদের দেখতে হবে যে চালানটা কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা এখন দেখি। ওকে দেখি, তাহলে আমাদের এখানে এটা আমাদের কিছু লাগবে, আমরা কিন্তু করতেছি। তাহলে এখানে লিখতে হবে চালান, এখানে আমাদের এটা মুছে দিলে আমরা সহজে এটা দেখতে পাচ্ছি যে এটা কি আমাদের মুছতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই বিবরণের ঘরটা আমাদের মুছে দিতে হবে, বিবরণের ঘর মুছে দিতে হবে, কিন্তু সেম ঘরই হবে। এরপরে আমাদের কথা এটা থাকবে, কথার এখানে ফাংশনটা মুছে দিতে হবে। এরপরে আমরা দেখতেছি যে ক্রেতার স্বাক্ষরটা আমাদের লাগবে না, মাল ভর্তুকি সংশোধনযোগ্য এটা আমাদের লাগবে না, বিক্রেতার স্বাক্ষরটা আমাদের লাগবে। এরপর আমরা যদি দেখি তাহলে
এখানে আমরা লিখবো চালান নাম, যেহেতু এটা চালান করতেছি চালান, এখানে আমাদের লিখতে হবে চালান চালান। এরপরে আমাদের এখানে হচ্ছে ঠিকানা ঠিক থাকবে, কথায় ঠিক থাকবে। এখানে আমাদের লিখতে হবে একটা বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, সংশোধনযোগ্য, এই কথাটা লিখতে হবে। বিক্রেতার স্বাক্ষর ঠিক থাকবে। এবার আমরা যদি যাই, দেখতেছি আমাদের এখানে 15 তারিখে, তাহলে আমাদের তারিখ নাম দিয়ে এখানে তারিখটা হচ্ছে কত 15 ফেব্রুয়ারি কত 15 তারিখ আমাদের দিতে হবে, বা ক্রমিক নাম আমরা দিতে পারি। তাহলে দেখা যাক আমাদের এখানে কি বিক্রয় করছি, মুসুরির ডাল, মুসুরির ডাল বিক্রি। এখানে দেখো দরটা চেঞ্জ করে দেবো, দরটা হচ্ছে কত 110 টাকা ধরে 35 কেজি, তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেবো 35 কেজি। এবার আমরা দেখবো গুণ করে আমাদের কত টাকা থাকে, আমরা এবার দেখবো সেটা গুণ করে আমাদের কত টাকা থাকে দেখি। তাহলে আমাদের এখানে আছে 110 গুণ হলো কত 35, 3850, 3850 থাকে। এখান থেকে কারবারি বাট্টাটা কি যাবে, বাদ যাবে, কারবারি বাট্টা দেখো 3850 গুণ 10% কত হয়, গুণ 10%, এখান থেকে 385 টাকা বাদ যাবে, 385। এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে 3850 মাইনাস 385, 3465 টাকা আমাদের ব্যালেন্সে থাকবে, দুটো ক্লোজ করে দেবো। এরপর আমাদের এখানে কথা লিখতে হবে 3465 টাকা মাত্র, এটা লিখতে হবে। এরপরে ভুল ত্রুটি সংশোধন যোগ্য। তাহলে দেখো এখানে আমাদের নাম লিখতে হবে, বিক্রেতার নাম জয় ট্রেডার্স, জয় ট্রেডার্সের ঠিকানা, তারিখ এখানে আমরা লিখে দেবো 15 ফেব্রুয়ারি 2017 তারিখ। তাহলে বন্ধুরা দেখতে পেলাম যে আমাদের চালান প্রস্তুত কিভাবে করতে হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের ক্লাসটা দেখেনি তারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাসটাও সাথে দেখে সহজেই সমাধান করতে পারবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী ক্লাস নিয়ে আসবো, পরবর্তী ম্যাথের সমাধানটা ইজি করে নিয়ে আসবো। তোমরা দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।